ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে কথা বলবো, আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। দুই ধরনের ক্লোজ টেস্ট আছে, একটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আর একটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এটা হচ্ছে উইথ ক্লোজ। এখানে ক্লুগুলো দেওয়া থাকবে, শূন্যস্থান দেখে দেখে অ্যাজ ইউজুয়াল অর্থাৎ এক্স্যাক্টলি যে আনসারটা সেটা বসাতে হবে। এটা উইদাউট ক্লোজ থেকে সহজ, তবে এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা ওয়ার্ড একাধিকবারও ইউজ হতে পারে এবং যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেখানে ওয়ার্ড হয়তো বেশি দেওয়াও থাকতে পারে। তাহলে একটা হচ্ছে কি ক্লোজ টেস্ট, এখানে শব্দগুলো দেওয়া থাকবে, শূন্যস্থানে বসাতে হবে। আরেকটা হচ্ছে এখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, পরিমাণে বেশি দেওয়া থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ডগুলো একাধিকবার ব্যবহার করতে হবে তোমাকে। অনেক সময় দেখা যাবে একই ওয়ার্ড একাধিকবার ব্যবহার করতে হচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি অনেক সময় শুরুতে প্রিপোজিশন থাকলে টেন্সের বা ওয়ার্ডটার আইএনজি যুক্ত হবে, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, অথবা সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সের হয় ইডি বা পাস্ট টেন্সের হতে পারে, সেটা মাথায় রেখেই কাজ করতে হবে। সো আমরা সরাসরি চলে যাচ্ছি লেসনে। এখানে 12টা ওয়ার্ড থাকে। যেমন ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে রেডি, তারপর হচ্ছে ফ্ল্যাশ, তারপর হচ্ছে সেম, দেন হচ্ছে মেনশন। মেনশন তো তোমরা জানো, মেনশন হচ্ছে উল্লেখ করা কোনো কিছু। তারপর হচ্ছে প্রাউড, প্রাউড হচ্ছে অহংকার করা, ঠিক আছে, গৌরব বোধ করা। ইনফেরিয়র, ইনফেরিয়র হচ্ছে অপেক্ষাকৃত ছোট, সুপারিয়র হচ্ছে অপেক্ষাকৃত বড়। তারপর হচ্ছে ব্লু, ব্লু তোমরা জানো। তারপর প্লাস, দেন ডিপেন্ডস, ডিপেন্ডস তোমরা জানো কার উপর নির্ভর করা। তারপর হচ্ছে বার্থ, বার্থ জন্মগ্রহণ করা বা জন্ম। ন্যাশনাল, রেশনাল, রেশনাল যৌক্তিক। ওয়ার্ক, রেশনাল হচ্ছে যৌক্তিক। এরপর দেখো আমরা সরাসরি লেসনে চলে যাই। Man's dignity depends upon his works. Man's dignity depends upon his works. Upon his works বলছে মানুষের সম্মান, ডিগনিটি হচ্ছে মর্যাদা বা সম্মান, ডিপেন্ডস আপন নির্ভর করে হিজ ওয়ার্কস তার কাজের উপর। মানুষ শুধু জন্মগ্রহণ করলে হয় না, দেখতে সুন্দর হলে হয় না, বেসিক্যালি তার সম্মানটা মর্যাদাটা ডিপেন্ড করে তার কর্মের উপর। ম্যান ইজ এ শূন্যস্থান being on earth, being on earth, earth তো পৃথিবী। বলতেছে মানুষ, মানুষ হচ্ছে বিং
প্রাণী অন আর্থ, পৃথিবীতে। তাহলে কি প্রাণী সেটা উপর থেকে বের করতে হবে। তাহলে আমরা এটা দেখেই মনে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে কি হবে? এখানে আছে রেডি, রেডি বিং তো হবে না, সেইম বিং হবে না, প্রাউড বিং হবে না, ব্লু বিং হবে না, ডিপেন্ডস বিং হবে না। ঠিক আছে? তাহলে আছে রেশনাল, রেশনাল হচ্ছে যৌক্তিক, বুদ্ধিসম্পন্ন। তাহলে এখানে কি হবে? এখানে হবে রেশনাল, রেশনাল, যার বুদ্ধি আছে, বিবেচনা করার শক্তি আছে। রেশনাল বিং অন আর্থ। তাহলে আমরা যেহেতু পেয়ে গেছি, আমাদের বাকিগুলো আর দেখার দরকার নেই। ঠিক আছে? তারপর হচ্ছে তাহলে আমরা একটা ওয়ার্ড পেয়ে গেছি রেশনাল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা ওয়ার্ড শুধু একবারই ইউজ হয়, একাধিকবার ইউজ হয় না। তারপর মাথায় রাখতে হবে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড না পাই, তাহলে যে ওয়ার্ডগুলো আমরা অলরেডি উই হ্যাভ ইউজ, you have to keep in mind that this may use again and again. Okay? is to get for others, for others, for others. তাহলে কি হবে? এখানে এখানে এই যে গ্যাপের মধ্যে কি হবে? তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে আমাদের দেখতে হবে হি ইজ টু, তাকে টু, টু মানে টুর পরে আমরা বুঝি যে কোনো একটা ভার্ব হবে ফর আদার্স, অন্যের জন্য। তাকে হয় অন্যের জন্য, কি করতে হয় সেটা আমরা বুঝতেছি না। তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। ডিপেন্ড, সেটা হবে না, রেশনাল হবে না, ফ্ল্যাশ, মেনশন, ইন্টেরিয়র, ক্লাস, বার্ড, ওয়ার্ক। তাহলে কি হবে? ওয়ার্ক। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্য মানুষের জন্য কি করতে হয়? কাজ করতে হয়। শুধু নিজের জন্য কাজ করলে হবে না, কারণ এত কাজ, আমাদের সব কাজ আমরা নিজেরা করতে পারি না। হি শুড নট বি, হি শুড নট বি, হি শুড নট বি gap if he is of gap blood. He should not be, সে হতে পারবে না। কি হতে পারবে না? He should not be, he should not be। তাহলে কি? এটা সি, সে হতে পারবে না। কি হতে পারবে না সেটা বুঝতেছি না আমরা। ইফ হি ইজ অফ, তারপর এটা আমরা বুঝতেছি না সেটা কি? বি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বসতে পারে? আমরা অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন হি শুড নট বি ইফ হি ইজ অফ ব্লু ব্লাড, সো ব্লাড। তাহলে এখান থেকে অনেকগুলো ওয়ার্ড থেকে আমরা যদি ইয়া বসাই, কি? প্রাউড, হি শুড নট বি প্রাউড, সে প্রাউড হতে পারবে না ইফ হি ইজ অফ ব্লু ব্লাড, ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। সে যদি ব্লু ব্লাডের হয়, অর্থাৎ তার মধ্যে যদি সে অহংকার থাকে, তাহলে সে কি হতে পারবে না? সে প্রাউড হতে পারবে না। তারপর হচ্ছে হি শুড বি, হি শুড বি, হি শুড বি, হি শুড বি to help any
any of men. তাহলে ই শুড বি তাকে হতে হবে টু হেল্প এনি, যে কাউকে হেল্প করার, অফ মেন। তাইলে এখানে কি বসতে পারে? এখানে কি বসতে পারে? ই শুড বি, এখানে যেমন রেডি আছে, সেম আছে, প্রাউড আছে, ব্লু আছে, তাহলে কি হতে পারে? রেডি। রেডিটা আমি একটু যৌক্তিক বলছি, রেডি টু হেল্প, তাকে সবসময় রেডি থাকতে হবে টু হেল্প এনি অফ মেন। তাহলে এখানে কি হবে? ক্লাস, যে এনি ক্লাস অফ মেন। ঠিক আছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমি শুধু সাদাদেরকে হেল্প করব অথবা আমি ধনীদেরকে হেল্প করব, সেরকম একটা মেন্টালিটি থাকলে হবে না। শুধু অথবা শুধু আমি বিশেষ কোনো ধর্মকে হেল্প করবো সেটা হবে না। মানুষ হিসেবে আমাদেরকে অনেক বেশি উদার হতে হবে। ঠিক আছে? দি ম্যান হুম he is helping maybe okay to him by it. Get the man whom he is helping, যে মানুষটাকে সে হেল্প করছে, মেবি তারপরে গ্যাপ আছে, টু হিম বাই, তারপরে একটা গ্যাপ আছে। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? মেবি যেমন ফ্ল্যাশ, ইনফেরিয়র ক্লাস, বাট ওয়ার্ড, এখানে ইনফেরিয়রটা হচ্ছে যৌক্তিক মনে হচ্ছে। মেবি ইনফেরিয়র, সে হয়তো তার থেকে পিছায় থাকতে পারে, সে তার থেকে কি থাকতে পারে? পিছায় থাকতে পারে, বাই বার, হয়তো তার ছোট হতে পারে। যে মানুষটাকে সে হেল্প করতেছে সে কি হতে পারে? তার থেকে ছোট হতে পারে, মেবি ইনফেরিয়র বাই। ঠিক আছে? অর্থাৎ যে মানুষটাকে সে হেল্প করছে সে বয়সে তার ছোট হতে পারে বা বড় হতে পারে, বাট তাকে সবাইকে হেল্প করতে হবে। তারপর হচ্ছে বাট আফটার অল হি ইজ এ ম্যান, হি হ্যাজ দ্য eye, blood and flesh, as the above the men, as the above men। তাহলে above এর পরে আমরা সাধারণত কি above mention শব্দটা এখানে আছে কিনা দেখো, এই যে above mention। ঠিক আছে? তাহলে he has the, আমরা কি দিতে পারি এখানে? আমরা প্রাউড দিয়ে দিছি, আমরা ব্লু ইউজ করে ফেলছি, আমরা রেশনাল ইউজ করছি, ওয়ার্ক ইউজ করছি, ওয়ার্ড ইউজ করছি, সেম ইউজ করছি। হ্যাঁ, এখানে হবে সেম ওয়ার্ডটা আমরা ইউজ করি। ঠিক আছে? এখানে কি হবে? আমরা রেডি ইউজ করছি, ফ্ল্যাশ এবং সেম আছে, তাহলে এখানে কি হবে? সেম। দুটো ওয়ার্ড বাকি আছে, ফ্ল্যাশ, সেম। তাহলে এখানে কোনটা হবে? ফ্ল্যাশ দিলে তো হবে না, হি হ্যাজ দ্য ফ্ল্যাশ, এটা হবে না। তাহলে সেম ব্লাড এন্ড ফ্ল্যাশ অ্যাজ দি, তাহলে তারও কি আছে? সেম রক্ত এবং মাংস আছে, যেভাবে আমরা উপরে মেনশন করেছি। ঠিক আছে? আমাদের একটা পেসেজ শেষ, আর একটা পেসেজের আমি ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি।
এরপর ওয়ার্ডগুলো আমরা লিখে দিচ্ছি। ওয়ার্ডগুলো হচ্ছে eloquent, darkness, awareness. Eloquent, darkness, তারপর হচ্ছে awareness, তারপর হচ্ছে learn, intellectual, এটা হচ্ছে attain, তারপর হচ্ছে enlighten, তারপর হচ্ছে choices, তারপর হচ্ছে sensibilities, তারপর হচ্ছে purpose, human, লাস্ট ওয়ার্ডটা হচ্ছে পেরুখিয়ালিজম। আচ্ছা, এখানে কয়েকটা শব্দের মিনিং তোমরা হয়তো না জানতে পারো, যেমন এলিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বাক্পটু। ডার্কনেস তো জানো, অন্ধকার, অ্যাওয়ারনেস সচেতনতা, লার্ন শিখা, ইন্টেলেকচুয়াল হচ্ছে যারা অনেক বুদ্ধিসম্পন্ন, এটিন অর্জন করা, এনলাইটেন আলোকিত করা, চয়েস পছন্দ সমূহ, সেন্সিবিলিটিস বোধ সম্পন্ন, ঠিক আছে। পারপাস উদ্দেশ্য, হিউম্যান মানব, পেরুখিয়ালিজম এটা হচ্ছে সংকীর্ণতাবাদ, যেখানে সংকীর্ণতাটাকে গুরুত্ব দেওয়া হয় বা সংকীর্ণতাবাদ, এটা হচ্ছে পেরুখিয়ালিজম। আচ্ছা, education is the process by which our mind develops through formal attend institution, তাহলে বলতেছে কি শিক্ষা হচ্ছে একটি প্রসেস যেটা বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপ, যেটার মাধ্যমে আমাদের মাইন্ড ডেভেলপ করে থ্রু ফর্মাল কিছুর মধ্য দিয়ে, সেটা গ্যাপ আছে, অ্যাটেন্ড ইনস্টিটিউশন, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে কি মানে এডুকেশনের মধ্য দিয়ে আমাদের বেসিক্যালি মাইন্ডটা কি করে ডেভেলপ করে, তো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, ইনফর্মাল ফর্মাল দুইটাই হতে পারে। তাহলে এখানে ফর্মালের পরে ওয়ার্ডটা কি হতে পারে, ফর্মালের পরে ওয়ার্ডটা কি হতে পারে, তাহলে কি হবে, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, অ্যাওয়ারনেস, ডার্কনেস, এনলাইটেন, চয়েসেস, কোনটা হতে পারে, এখানে যে লার্ন আছে হবে ফর্মাল লার্নিং। এই যে তোমাদেরকে বলছিলাম যে কোনো একটা ওয়ার্ড একটু চেঞ্জ হতে পারে, যেমন এখানে ফর্মাল লার্ন দিলে হবে না, এখানে ফর্মাল লার্নিং হবে, এখানে ফর্মাল লার্নিং হবে, এখানে আইএনজি যুক্ত করতে হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কমিউনিকেশন, তারপর হচ্ছে বিটা হচ্ছে তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা নেওয়ার সময় বা তোমাদের এই প্রশ্নে আনসার করার সময় তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ড দেওয়া থাকবে, সেখানে চুজ করতে হবে, ওয়ার্ডগুলো সামান্য চেঞ্জ হতে পারে এবং ওয়ার্ডগুলো একাধিকবার ইউজ হতে পারে।
তো আজকে ক্লাস এখানে শেষ করছি। আমি আরও আমাকে হয়তো 5-7টা 10টা ক্লাস নিতে হতে পারে। আশা করি এই ক্লাসগুলো নিলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।